বাক সার্কাস অঞ্চল, সেখানে এসআইআর হলো এবং সেখানকার কি রিয়াকশন দেখুন একবার নিজের চোখে। যে এসআইআর শুরু হয়ে গিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে আপনাদের এই ফর্মে? কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা নেই। ফর্মটা তো দেখলেন, নমিনেশন ফর্ম দেখলেন, সেটাতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে ফর্ম ফিল আপ করতে? না 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 না, ফর্ম তো একদম ক্লিয়ার আছে, নাম প্রিন্ট আছে, এপিক্স নাম্বার প্রিন্ট আছে, ছবি প্রিন্ট আছে, সবকিছু প্রিন্ট আছে। যা যা কলমগুলি দিয়েছি ও কলমটা ভরে আমি দিয়ে দেবো, জমা করে দেবো। 2002 কি নাম ছিল? অবশ্যই ছিল 2002-তে। কোথাও গিয়ে অপপ্রচার বা মিথ্যাচার চলছে এসআইআর কে নিয়ে, আমরা দেখেছি শাসক দলের তরফ থেকেও করা হচ্ছে। কোথাও গিয়ে সেটাকে কি ভয় পাচ্ছেন বা সেটাকে আপনারা সমর্থন করছেন? সেটা আমরা বুঝি, পলিটিক্যাল পার্টিরা নিজের মতন সবই বলে। না, এসআইআর নিয়ে কোনো অসুবিধা আমাদের। উনি বলছেন যে রাজনীতির মধ্যে এগুলো সবই আসে, কিন্তু আমার কোথাও কোনো সমস্যা হচ্ছে না। অতএব যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মের মানুষ হোক, যারা ভারতের বাসিন্দা, ভারতের নাগরিক, তাদের কোথাও কারোর সমস্যা নেই। তাহলে এই প্রশ্নটাই রয়ে গেল, কাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কারা যাদেরকে বলছেন, বুদ্ধি দিচ্ছেন যে বিএলও আসলে বলবেন বাড়িতে ভাই নেই, বিএলও আসলে বলবেন আপনি পরে আসুন, আর পাড়া সমাধান ক্যাম্পে গিয়ে যেগুলো যেগুলো দরকার সেগুলো করিয়ে নেবেন, তারা কারা?